কমলিনী বললেন আমাদের সবাইকে ঠিকই যে উনি গুছিয়ে কথা বলতে পারেন না, কিন্তু ওনার সারল্য হয়তো সব থেকে বেশি গুছিয়ে কথা বলার একটা শিল্পের দিক প্রকাশ করলেন আমাদের সামনে। আমরা কমলিনীকে প্রথম পুরস্কার প্রাপক হিসেবে পেয়ে গেছি এবং উনি আজকে পুরস্কার হিসেবে 5 লক্ষ টাকার একটি চেক জিতে নিয়েছেন এবং আনুষঙ্গিক আরো কিছু উপহার। আমাদের আকাঙ্ক্ষা রইল যে আগামী দিনে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্ব জুড়ে কমলিনী দেবীর কাজ ছড়িয়ে পড়ুক, সেটার জন্য একটা শুভকামনা রইল। সমাজের কাছে যেটা সামান্য, খুব সাধারণ, হয়তো একজন সাধারণ নারীর আজকে অসাধারণ হয়ে ওঠার গল্প কোথাও গিয়ে আমরা সবাই দেখলাম, সবাই সাক্ষী রইলাম। আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা শেষ করার আগে আমাদের আজকের শেষ নিবেদন রইল আপনাদের জন্য। মা দেখি দেখি দেখি, ও বাবা, বসো 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 বসো। কাকিমা, আমার যে কি আনন্দ হচ্ছে আমি কি বলবো। মা 5 লাখ টাকা পেয়েছো তুমি? শোনো, দেখো পুজোর জিন্সটা কিন্তু আমি ওখান থেকে নেবার, এটাও রাখছি আমি। হ্যাঁ, সব লিস্ট করে রাখ, যাকে যা দেওয়ার সব দেব। খুশি তো? ভীষণ। একসঙ্গে নিজের এতগুলো টাকা আমি কোনোদিন চোখেই দেখিনি। নিজের রোজগারের টাকা। মার গয়নাগুলো এবার ছাড়িয়ে নিতে হবে, মা যেগুলো বন্ধক রেখেছিল। তুমি বদলাবে না। আমি বদলালে তুমি কি আমাকে সম্মান করতে না ভালোবাসতে? না, আমি তোমায় চিনতেই পারতাম না। এই দেখো, আমি প্রণাম করতেই ভুলে গেছি। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছো বুড়িমা। এই বুঝতে পারছিস না, তুই আমার ছোট্ট বোন, তো মানুষ করেছি না আমি। সবে তো শুরু রে বোন, আরো অনেক দূর যেতে হবে তোকে, অনেক দূর। বস যা, বস। মিঠি, আমরা ভাই বোন, আমি তোর বড় দাদা, আমরা একসঙ্গে বড় হয়েছি, কত কষ্টে বড় হয়েছি বলতো। আমি তোকে ভালোবাসি, তাই জন্যই এটা করছি। আজকে আমি, তুই, বাবিল, সব আমাদের রক্তের সম্পর্ক। আজকে একজন বাইরের লোকের জন্য, যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, তার জন্য সবকিছু নষ্ট হতে পারে না। তাকে আমরা আমি কিছুতেই তাকে আমাদের এই সংসারকে নষ্ট হতে দেব না, ধ্বংস করতে দেব না। আমরা আমাদের ভাই বোনের সম্পর্ক কখনো নষ্ট হতে দেব না, কোনোদিনও না। আমি সবসময় তোর পাশে ছিলাম, আছি, থাকবো। কিছু মনে করিস না বুবলাই, তুই এত বোকার মতো কথা বলছিস না। তোর সঙ্গে কি তোর বইয়ের রক্তের সম্পর্ক? শুধু রক্তের সম্পর্ক? তাহলে ধরে নিতে হবে রক্তের সম্পর্কের সঙ্গে সম্পর্ক হবে, বাইরে কারোর সাথে সম্পর্কের সঙ্গে সম্পর্ক হবে না, তারাই আমাদের শত্রু। তাহলে তোর বউ তো তোর পরম শত্রু, স্বীকার কর। আমি তোর কাছে হাত জোড় করছি দাদা ভাই, আমি এখন ভালো নেই, আমাকে অনেকগুলো করে ওষুধ খেতে হচ্ছে। আমার সামনে তুই প্লিজ আর এই কথাগুলো বলিস না। মাকে নিয়ে আর কোনো কথাই বলিস না। মা আর নতুন কাকুকে নিয়ে এই কথাগুলো বলিস না। পৃথিবীতে আরো অনেক কথা আছে, পারলে সেগুলো। আমি তো এমনি বলি না, চোখে লাগে বলে বলি, না বলে থাকতে পারি না। কি করব বল মিটি, অনেক কিছুই তো দেখলুম। মানুষকে কত বিশ্বাস করলুম, সে বিশ্বাস করে আমাকে এমন ঠকিয়েছে নতুন। আর বৌমা যে বলার কথা না, আমি যদি ঘুণাক্ষরেও জানতুম তাহলে বাড়িতে থাকতে দিতুম ওকে? বৌমার কাছে অত কাছাকাছি ঘেঁষতে দিতুম?
বৌমাকে আমি শাসন করেছি, সে আমার শাসন মেনেছে। আমি তখন মনে মনে ভাবতাম বেদবা হয়েছে তো, মানে তখন তো আর জানতো না চাঁদুর কথা, তাই মনে মনে ভাবতাম বেদবা মানুষ, হ্যাঁ আচার আচরণ সব আলাদা, সব আলাদা। ঘুমটা তলায় যে খ্যামটা নেত্য নেচেছে সেটা তো আর বুঝতে পারিনি তখন, যে আমাকে এতখানি ঠকিয়েছে, এতখানি যে আমাকে ঠকিয়েছে তাকে আমি কোনোদিনও তো ক্ষমা করতে পারবো না। তোর ক্ষমা পাবার আশায় ও বসে নেই। আমার তো মনে হয় ওই তোদের ক্ষমা করছে বলে এখনো তোরা বাড়িতে আছিস। এক ছাদের তলে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারছিস, আর ওরই মেয়ের গানে বীজ ঢালছিস। দেখ লক্ষ্মী, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজেকে সামলা সামলা। বৌদি ভাই গো, আজ আমাদের সমস্ত হেরে যাওয়ার ঊর্ধ্বে গিয়ে তুমি আমাদের জিতিয়ে দিয়েছ। আমাদের যার যা হার সবকিছুর উপরে তুমি আজকে একটা জবাব দিতে পেরেছ। তোমাকে থেমে গেলে হবে না বৌদি ভাই, তোমাকে আর অনেক দূর এগিয়ে যেতে হবে, আর অনেক ভালো কাজ করতে হবে, আর অনেক ভালো ভালো ছবি তুলতে হবে। কথা দাও, কি কথা দাও? সত্যিই জানি না, তুমি শুধু প্রার্থনা করো দিদি ভাই, আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়, আমার বুবলাইটার যেন মাথাটা ঠান্ডা হয়, আর কিচ্ছু চাই না গো। তুমি নিজের কথাটা একবার ভাববে না? নিজের? একটা সময়ের পর তো আর নিজের বলে কিছু থাকে না গো। অনেকগুলো টুকরো টুকরো অংশ এসে জুড়ে যায়, সেই সব অংশগুলো জুড়েই আমি, সবটা মিলেমিশেই আমি। দেখো না, তুমি কি পেরেছো ডাবলুকে ভুলতে? আর আমি এটাও জানি তুমি অয়নদীপটাকেও ভুলতে পারোনি। আমি জানি দিদি ভাই, সবটা জানি। চিরসখা হে